আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে, যারা মালয়েশিয়ান প্রবাসী আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি। হয়তোবা আজকে কাজে লাগবে না, ভিডিওটি কালকে কাজে লাগতে পারে, আজ থেকে 2 মাস পরেও কাজে লাগতে পারে। তাই বলতেছি, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। একজন ভাই, তিনি হয়তো সেভাবে লিখতে পারেন নাই, তার কথাগুলো একটু মন দিয়ে শুনেন। তিনি একটা এজেন্টের আন্ডারে ভিসা লাগাইছেন, পাসপোর্ট হচ্ছে তার কাছে। এখন তিনি 1 বছরের ভিতরে একবার বাড়িতে গেছেন, যাই আবার আসছেন। তিনি কি পুনরায় আবার বাংলাদেশে যেতে পারবেন কি না, তিনি সেটা আমার কাছ থেকে জানতে চাচ্ছেন। কথাগুলো একটু মন দিয়ে শোনেন, অনেকে হয়তো এই বিষয়টা জানেন না। দেখেন, আপনি একবার বাড়িতে গেছেন, যাই আবার আসছেন একই ভিসার ভিতরে, আবার আপনি বাড়িতে যেতে পারবেন না। আবার যদি আপনি বাড়িতে যেতে চান, আপনি যেতে পারবেন, কিন্তু আপনি বাংলাদেশ থেকে আসতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যেহেতু এটা হচ্ছে আপনার ওয়ার্কার ভিসা, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, রিএন্ট্রি ভিসা লাগাতে হবে। রিএন্ট্রি ভিসা আপনি কীভাবে লাগাবেন? আপনি যেহেতু একবার বাড়িতে গেছেন, সে বাড়ি থেকে আবার আসছেন, আবার যদি যেতে চান, যাওয়ার আগে আপনার যে বসের মাধ্যমে আপনি ভিসা লাগান, সেই বসের কাছে গিয়ে বলবেন, আমি আবার বাংলাদেশে যেতে চাই, আমার কাজ আছে, এই কারণে আমাকে প্রথমে একটা রিএন্ট্রি ভিসা লাগিয়ে দেন। তো বস যদি রিএন্ট্রি ভিসা লাগিয়ে দেয়, তখন আপনি বাংলাদেশে যেতে পারবেন, আবার আসতে পারবেন। তাছাড়া আপনি বাংলাদেশ থেকে আসছেন, কথাগুলো মন দিয়ে শোনেন, বাংলাদেশ থেকে গিয়ে আবার আসছেন, আবার যেতে পারবেন, সেটা ঠিক আছে, কিন্তু আসার সময় বাংলাদেশ এয়ারপোর্ট আপনাকে আটকিয়ে দেবে। বাংলাদেশ এয়ারপোর্ট আপনাকে মালয়েশিয়াতে ঢুকতে দেবে না। কথাগুলো বুঝতে পেরেছেন? তাই আপনাকে কি করতে হবে, রিএন্ট্রি ভিসা লাগাতে হবে। রিএন্ট্রি ভিসা লাগিয়ে আপনি বাংলাদেশে যেতে পারবেন। তার আগে বাংলাদেশে আপনি যাবেন না। অনেকে কিন্তু এইভাবে ভুলবশত বাংলাদেশে গিয়ে আবার আসতে পারে নাই, এভাবে অনেকে কিন্তু কমেন্ট করে। তাই আগামীতে যদি আপনি যেতে চান, এভাবে রিএন্ট্রি ভিসা লাগিয়ে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।